22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। তার আগে ডানলপের মহামিলন মঠ থেকে শুরু হলো ওঙ্কারনাথ মিশনের নাম রথযাত্রা। পশ্চিমবঙ্গ থেকে এরকম 3টি রথ বেরোবে। রাজ্যের বিভিন্ন প্রান্ত ঘুরে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেবে এই নাম রথ। পশ্চিমবঙ্গ থেকে ওঙ্কারনাথ মিশনের উদ্যোগে 3টি এই ধরনের রথ বেরোচ্ছে, যাতে লেখা রয়েছে শ্রীনাম রথযাত্রা এবং উপরে রয়েছে শ্রীরামচন্দ্রের ছবি। অন্যদিকে যেমনটা জানা যাচ্ছে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং কলকাতা থেকে 3টি রথ বেরোচ্ছে এবং এই রথগুলি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা ঘুরে অযোধ্যার দিকে ক্রমশ এগিয়ে যাবে। এটা তো বাংলার বিভিন্ন জায়গায় যাবে। এর আগে ভারতের কিছু কিছু জায়গায় এর নাম হচ্ছে নামরথ। ঠাকুর ওঙ্কারনাথ দেব ছিলেন নাম অবতার, তাকে নামের অবতারই বলা হতো। গোটা ভারতবর্ষের বুকে বিভিন্ন জায়গায় তিনি সারা জীবন ধরে হরে কৃষ্ণ নামের প্রচার করেছিলেন। সেই সূত্র ধরেই আজ আমরা এই নামরথের যাত্রা শুরু করেছি। ঠাকুর অযোধ্যায় যখন গেছিলেন তখন তার এই রাম জন্মভূমি দেখে তিনি দুঃখ প্রকাশ করেছিলেন। তাই তিনি প্রার্থনা করেছিলেন যে প্রভু, তোমার জন্মভূমি উদ্ধারের তরে সীতারাম দাস করে আও। তাই ঘরে ঘরে তিনি সব শিষ্যদেরকে 4 লক্ষ করে রাম নাম লিখতে বলতেন। ঠাকুরের সেই যে মনের বাসনা, সেই যে তার ইচ্ছা, সেই ইচ্ছার যে সংকল্পটা আজ পূর্ণ হয়েছে। এই রথটা যাবার কথা আছে অযোধ্যা পর্যন্ত, বাসনা রয়েছে। ওরাও জানিয়েছে যে আপনারা ঠাকুরনাথ ওঙ্কারনাথের ট্যাবলো সমেত আপনারা এখানে আসতে পারেন। কর্ণাটকের মহীশূরের অরুণ যোগীরাজ তার যে রামলালার তৈরি মূর্তি, সেটাকেই ঠিক করা হয়েছে। প্রহ্লাদ যোশী কেন্দ্রীয় মন্ত্রী গতকাল তিনি তার এক্স হ্যান্ডেলে যেটা লেখেন যে কর্ণাটক সেটি হচ্ছে হনুমানজির জায়গা এবং সেখান থেকেই কিন্তু রামের মূর্তি চয়ন করা হয়েছে এবং অরুণ যোগীরাজ এটা বানাচ্ছেন। অরুণ যোগীরাজ তিনি হচ্ছেন বিখ্যাত শিল্পী, তিনি MBA পাস এবং সেই সঙ্গে তিনি মহীশূরে থাকেন। যদিও যেমনটা জানা যাচ্ছে এই মুহূর্তে তিনি রয়েছেন অযোধ্যাতে। অরুণ যোগীরাজ অযোধ্যাতেই আছেন এবং নির্দিষ্ট প্রোটোকলের কারণে তিনি কিন্তু এখনই ক্যামেরার সামনে আসতে পারছেন না। অন্যদিকে এই অরুণ যোগীরাজ, যেটা একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, যে ইন্ডিয়া গেটেতে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে মূর্তি বসেছে সেই মূর্তিও কিন্তু তৈরি করেছেন অরুণ যোগীরাজই। আর সেই অরুণ যোগীরাজের তৈরি রামলালা কিন্তু শোভা পাবে হচ্ছে অযোধ্যার রাম মন্দিরে। 51 ইঞ্চির এই রামলালার মূর্তিটা হচ্ছে। এই যে রাম মন্দিরের প্রবেশদ্বারের সামনে রয়েছি, দেখতে পাচ্ছি যে সেই জায়গাটি কিন্তু সেজে উঠেছে। অন্যদিকে যে কর্মসূচি শুরু হবে, যে অনুষ্ঠান শুরু হবে প্রায় 14 বা 15 তারিখ থেকে অযোধ্যাতে অনুষ্ঠান শুরু হবে, তার মধ্যে কিন্তু একদিন এই রামলালাকে নিয়ে নগর পরিক্রমারও কথা রয়েছে। অর্থাৎ নতুন যে রামলালা রয়েছে তাকে নিয়ে কিন্তু তাকে যেরকম ভাবে প্রতিষ্ঠা করা হবে, সেরকম ভাবেই যেরকম জানা যাচ্ছে যে রামলালা নিয়ে একটি নগর প্রদক্ষিণেরও বিষয় রয়েছে। অন্যদিকে পুরাতন যে রামলালার মূর্তি, সেই রামলালার মূর্তি কিন্তু মন্দিরেই থাকবে, এমনটা এখানকার যারা ট্রাস্ট রয়েছেন তারা জানিয়েছেন। এবং নতুন যেই 51 ইঞ্চির রামলালা মূর্তিটি, সেটি মাকড়ানা মার্বেলে তৈরি হয়েছে যেমনটা জানা যাচ্ছে। এবং এই মূর্তির বিশেষত্ব হচ্ছে এই মূর্তিতে একদিকে যেরকম বাল্যভাব থাকবে সেরকম দেবভাব থাকবে। 5 বর্ষীয় বালকের মধ্যে যে শিশুসুলভ কোমলতা থাকে তার মুখে সেই কোমলতা থাকবে এবং তার পাশাপাশি কিন্তু থাকবে হচ্ছে দেবত্বের একটা বিষয়ও কিন্তু এর মধ্যে থাকবে। এবং সেইভাবেই এই মূর্তি তৈরি হয়েছে। যে মূর্তির কপালে রামনবমীর দিন এসে সূর্য কিরণ পড়বে, এরকম ভাবে মন্দির তৈরি হয়েছে। এই রাস্তা ধরে চলে গেলেই, জন্মভূমি পথ ধরে এগিয়ে গেলেই হচ্ছে মূল মন্দির। আমরা সেই জন্মভূমি পথে দাঁড়িয়ে রয়েছি। তো এই যে অরুণ যোগীরাজের মূর্তি, 3টি মূর্তির মধ্যে থেকে এই মূর্তিটি কিন্তু এখনই চূড়ান্ত হয়ে গিয়েছে। তো সেই মূর্তিকে এখন সাজানোর কাজ চলবে এবং যেরকমটা জানাচ্ছিলাম যে মহীশূরের এই শিল্পী কিন্তু তিনি এই মুহূর্তে অযোধ্যায় রয়েছেন এবং তিনি এই মূর্তিকে আরো সুন্দর রূপ দেওয়ার কাজটা করে যাচ্ছেন। এই মূর্তি ইতিমধ্যেই নির্ধারণ করা হয়ে গিয়েছে যে এই মূর্তিই বসবে, এরই প্রাণ প্রতিষ্ঠা হবে। তো স্বাভাবিকভাবে অযোধ্যার মানুষ যথেষ্ট খুশি সারা দেশের মানুষও।